ঠিক আছে, চলো চাটা খাই, খেয়ে দে কাজকর্ম করবো। ঠিক আছে, চলো। গুড মর্নিং বন্ধুরা, এক ফ্যামিলি উইথ পূজা তোমাদের সকলকে স্বাগতম। বন্ধু তোমরা কেমন আছো? আসলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঠিক আছে, চলো এখন ঘুগনি বানাচ্ছি। ময়দাটা কষিয়ে নিয়েছি ভালো করে। সকাল ঘুগনিটা করে নিচ্ছি, কেন তোমার দাদাভাই টিফিনে নিয়ে যাবে ঘুগনি আর পাউরুটি। ঠিক আছে, চলো মশলাটা কষানো হয়ে গেছে। মটরগুলো দিয়ে দিলাম, মটর আলু। চলো ভালো করে এটা কষিয়ে জল দিয়ে দেবো, কলম জল। ঠিক আছে, কেন মটর আলু সব সেদ্ধ হয়ে গেছে। এগুলো ঘুগনি হয়ে গেছে, দেখো একটু ঝোলঝোলি করে নামাচ্ছি, কেননা ঠান্ডা হয়ে গেলে না ঝোলটা টেনে নেবে। ঠিক আছে, চলো বন্ধুরা, এই টিফিনে দিয়ে দিয়েছি ঘুগনি, আর এর মধ্যে পাউরুটি সেকে দিয়ে দিচ্ছি। একটু ঘুগনিটা পড়ে যাচ্ছিল, এই যে পাউরুটি সেকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঠালা লেগেছে, পড়ে যাচ্ছিল। ঠিক আছে, চলো প্যাকেটে ভরে নেবো। এবার কী রান্না করি দেখি। মাছ তো নিয়ে এসছে, তা মাছের ঝোল করব। ঠিক আছে, আর তোমার দাদাভাই মাছের দোকানে বেরিয়ে গেল, তাড়াতাড়ি করে ঘুগনি করে দেয়, তো ঘুগনি চান হয়ে গেছে। তাড়াতাড়ি ঘুগনিটা করলাম, রুটিটা সেঁকে দিলাম। আমরা আটা রুটি করতে পারবো না, ঠিক আছে, এই কারণে। চলো, আর সোনা রিয়াজ করছে, ও আবার করতে যাবে 11টার সময়। এই বন্ধুরা মাছটা ভেজে নিয়েছি, ঠিক আছে, আর এদিকে আলুটাও ভেজে নিয়েছি। 3 পিসি মাছ একবেলা করবো ঝোল। আর এদিকে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে দিচ্ছি। পেঁয়াজটা ভেজে নিচ্ছি, তারপর টমেটোটা দিলাম। আর তো মশলা কড়াই আছে, সেই জন্য মশলা করতাম একবারই করে নিয়েছিলাম। আদা রসুন, ঠিক আছে, লঙ্কা পেস্ট। চলো, এই যে বন্ধুরা, সোনাকে ঘুগনি আর পাউরুটি সেঁকে দিয়েছি। ঠিক আছে, খেয়ে এবার ঘুরতে যাবে ও। চলো, এই বন্ধুরা মাছের ঝোল হয়ে গেছে, কড়াইটা এবার ধোবো, তো এই জন্য বাটির মধ্যেই ঢেলে নিয়েছি। ঠিক আছে, চলো নামিয়ে দেবো এবার। চলো বন্ধুরা, পোস্তগুলো দিয়ে দেবো, পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা পেস্ট। ঠিক আছে, চলো অল্প করে হলুদ দেবো। এই আগের দিনটা বেশি হয়ে গেল, 2বার নুন দিয়ে দিয়েছিলাম। এই জন্য বাবা আজকে আর একবারই দিয়েছি, আর দেবো না। যখন টেস্ট করি মিক্সিতে, তখন অল্প করে নুন দিয়ে সর্ষে আর পোস্ত টেস্ট করে নিয়েছি। না সর্ষেগুলো খেতে হয়ে যায়, নুন দিলে খেতে হয় না। চলো অল্প করে জল দিয়ে দেবো। ঠিক আছে, এই বন্ধুরা ঝাল হয়ে গেছে, একটু চিনিও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলো এবার নামিয়ে দেবো। এখনও পর্যন্ত ব্রেকফাস্ট করিনি, করবো এবার। ঘুগনিটা গরম করবো, রুটিটা সেঁকবো, সেঁকে খাবো, খিদে পেয়ে গেছে। সোনাকেও দিয়ে এলাম করতে, দিয়ে এসে তারপর ঢেঁড়সের ঝালটা করলাম। ঘুগনিটা গরম করে নিয়েছি, আর একটু পেঁয়াজও দিয়ে দিয়েছি, কাঁচা পেঁয়াজ, আর রুটিটা সেঁকে নিয়েছি, আর পেছন দিকটা কেটে ফেলে দিয়েছি। ঠিক আছে, চলো ঘুগনিটা খাই। চলো বন্ধুরা, ব্রেকফাস্ট করে নিই, খুব খিদেও পেয়ে গেছে। সেই সকালে চা আর বিস্কুট খেয়েছি। এখন টাইম বাজে 12:35। আমি না দাবি খেতে পারি না, তাড়াতাড়ি করে খেয়ে নিলাম, তাড়াতাড়ি খাই। এবার ওই কাজ পড়ে থাকলে যে খেতে বসবো, সেও পারি না। কাজ সেরে তারপর খেতে বসি। ঝাল হয়ে গেছে, রান্না কমপ্লিট। ভাত বসিয়ে চান করতে যাবো, হাঁড়িটাও মাজবো, মাজা হয়নি।
চলো বন্ধুরা, এখন বাজে 2:10 আর ওদিকে ভাত হচ্ছে, ঠিক আছে। আর সোনা তো পড়ে চলে এসছে, একটা সময় এসছে। আর আমি আনতে যাইনি, ওই নিজেই চলে এসছে, ও আর ওর বন্ধু মিলে চলে এসছে। সামনে বলছি না, আমি যেখানে আমার বাড়ি তার পেছনেই ও পড়তে যায়, বেশি দূরও না। চলো ভাতটা হোক, দেবো ভাতটা। এই যে বন্ধুরা, ঢেঁড়সের ঝাল, পোস্ত সর্ষে দিয়ে, আর এই যে মাছের ঝোল, আর ভাত, গরম। চলো খেতে দিয়ে দিই সোনাকে, আর আমরাও বসে পড়বো। এই যে বন্ধুরা, পাপড়ি বানাবো, তা সোনা বললো মা আজ রাত্রিবেলা পাপড়ি করবে, তাই এটা মেখে রাখলাম। পাপড়ি চাট খাবে আজকে, ঠিক আছে বন্ধুরা। এখন বাজে 5:30। চলো রেডি হয়ে গেছি, সোনাকে পুঁতিতে যাবো, ঠিক আছে। চলো তারপর এসে বাকি কাজকর্ম করবো। আর ও বলে, সোনা বলে সন্ধ্যেবেলা ও তো 7টার সময় চলে আসবে, তারপরে বলেছে মা পাপড়ি চাট খাবো আজকে, তা পাপড়ি বানাবে। দেওয়ানো ঠিক আছে, ঠিক আছে। সোনাকে দিয়ে এসে তারপরে আমি ময়দাটা মাখবো, ঠিক আছে, মেখে রেখে দেবো। তারপরে সন্ধ্যে দিয়ে তারপরে ওগুলো ভাজবো, ঠিক আছে। চলো। আর তো সকালে তো ঘুগনি করেই রেখে দিয়েছি। আর তোমাদের দাদাভাইকে বলেছি দই নেই, হ্যাঁ দই তো অনেকদিনই পাতা হয়নি, তা বলেছে বাবা আসার সময় দই নিয়ে আসবে। ঠিক আছে, ছোলা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, মানে সেদ্ধ করতে বলছি, ভিজিয়ে রেখে দিয়েছি সকালবেলা, মানে দুপুরবেলা। আর একটু আলু সেদ্ধ করবো, ঠিক আছে। খুব ঝামেলা করে আমার মেয়েটা, ঠিক আছে। ঠিক আছে চলো। হ্যাঁ এখন রমা খেপি, দারুন। এই দেখো দিদি, হ্যাঁ দিদি, বারোটা না, হ্যাঁ রাত্রিরে ওই লরি করে পেলো নিয়ে আসছে। ও আচ্ছা, 12টা 3 টাকার পাকিস্তান। আর আমি খাতা দিচ্ছি, একটা খাতা দিই। এই যে বন্ধুরা, ময়দাটা মেখে নিয়েছি, এর মধ্যে ময়দা, সুজি আর সাদা তেল, নুন আর কালো জিরে, ঠিক আছে। চলো মাখা হয়ে গেছে, এবার এটা রেখে দিই, আধ ঘন্টা মতন থাকুক, তারপর পরে করবো, মেখে নিয়ে এসে তারপর করবো। এগুলো ভাজছি, ফুচকা পাপড়ি, এই দেখো করেছি, ঠিক আছে। চলো এই যে বন্ধুরা, পাপড়ি চাট বানানো হবে, ঠিক আছে। সোনা সাজাচ্ছে, নারকেল কুচি, আলু চটপটি, চাটনি, সেও ভাজা, ঘুগনি, দই, আর এখানে আছে মশলা, হচ্ছে জিরে গুঁড়ো, আর আছে বিট নুন। জিরে গুঁড়ো আর লাগলে নিবি, ওখানে আছে, ঠিক আছে। চলো সাজিয়ে নিই এবার। এই যে বন্ধুরা, পাপড়ি চাট রেডি, দেখো কেমন লাগছে, দারুণ লাগছে, হ্যাঁ ঠিক আছে। দেখো প্লিজ কমেন্ট করে জানিও, ঠিক আছে। চলো বন্ধুরা, দারুণ হয়েছে খেতে। এই বন্ধুরা, সুজি বানানো হচ্ছে, রুটি দিয়ে খাবে সুজি। দেখো ভাজা হয়ে গেছে সুজিটা, এবার এই জন্য দুধটা দিয়ে দেবো। আরও দুধ লাগবে, আরও লাগবে দুধ।
চিনি দিয়ে দেবো, আর তেজপাতা দিয়ে দেবো। এই বন্ধুরা চিনিও দিয়ে দিয়েছি, এবার একটু ঘি দেবো। ঠিক আছে, দাঁড়া। এই যে বন্ধুরা চিনি দিয়ে দিয়েছি, সুজি রেডি, আর একটু ঘি দিয়ে দেবো, তাহলে খেতে ভালো গন্ধ হবে বেশ। চলো নামিয়ে দেবো এবার। খেতে বসে পড়েছি, রুটি ঘুগনি আর আছে সুজি, করলাম মাত্র সুজি। ঠিক আছে, চলো। আর এদিকে বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, খুব বৃষ্টি হচ্ছে বাইরে। তো বন্ধুরা ডিনার কমপ্লিট, এখন বাজে 11টা 5। ঠিক আছে, চলো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। বাইরে প্রচণ্ড বৃষ্টি, এত বৃষ্টি, প্রায় 10:30 থেকে আরম্ভ হয়েছে, মানে খুব বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, চলো টাটা বাই, গুড নাইট। আমার বন্ধুরা বৃষ্টি হচ্ছে, জানলা দিয়ে দেখাচ্ছি, জলও জমে গেছে।